আসসালামু আলাইকুম, সাথে আছি সাব্বির নূর। সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটির আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা শিখব ন্যান্ড গেট যে একটি সার্বজনীন গেট তার প্রমাণ, অর্থাৎ ন্যান্ড গেটের মাধ্যমে আমরা নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট বাস্তবায়ন করতে পারি। তাহলেই আমরা ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলতে পারবো, কারণ আমরা সার্বজনীন গেটের সংজ্ঞা জানি, যে গেটের মাধ্যমে মৌলিক গেট সহ সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। তো মৌলিক গেটগুলো আমাদের রয়েছে তিনটি গেট: নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট। আমরা যদি ন্যান্ড গেটের মাধ্যমে এই তিনটি গেট বাস্তবায়ন করতে পারি তাহলে ন্যান্ড গেটকে আমরা সার্বজনীন গেট বলতে পারবো, কারণ এই মৌলিক তিনটি গেট দিয়ে আবার সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়। তো চলুন আমরা শুরু করি। তো আমরা লিখে নিয়েছি এখানে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ, অথবা এগুলো হচ্ছে আপনাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে চলে আসে। এরকম চিত্র 1, চিত্র 2, চিত্র 3, চিত্র 4 দেওয়া থাকে। এখানে ইনপুট আউটপুট কোনো কিছুই দেওয়া থাকে না। আমাদের এই প্রশ্ন অনুযায়ী আমাদের যেটা চাওয়া হয় যে চিত্র 1 দ্বারা চিত্র 3 বাস্তবায়ন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো বা আলোচনা করো বা দেখাও। তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা হচ্ছে সরাসরি বলে না ন্যান্ড গেটের সার্বজনীন গেট এটি প্রমাণ করো। ওরা হচ্ছে এইভাবে আমাদের সৃজনশীল প্রশ্নের মাধ্যমে দেয় যে চিত্র 1 দিয়ে চিত্র 3 বা চিত্র 2, চিত্র 4 বাস্তবায়ন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। তো এই কোশ্চেনটা যদি আমরা ভালো মতো দেখি তাহলে বুঝতে পারবো এটি হচ্ছে সবগুলোই কি ন্যান্ড গেটের যে সার্বজনীন প্রমাণ সেটি চেয়েছে। আমরা যদি ন্যান্ড গেট দিয়ে সার্বজনীন গেটটা প্রমাণ করা শিখে ফেলতে পারি তাহলে যে কোনো সৃজনশীল আসুক না কেন আমরা চোখ বন্ধ করে সেটার উত্তর দিতে পারবো। তো আমি এখন কি করব, এখন হচ্ছে ন্যান্ড গেট দিয়ে যে এই তিনটি গেট বাস্তবায়ন করা যায় সেই বিষয়টি দেখাবো। তো চলুন, তো সর্বপ্রথমে আমি শুরু করছি ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। তাহলে ন্যান্ড দিয়ে নট বাস্তবায়ন যদি দেখায়, 1 নাম্বার এটি আমরা দেখাচ্ছি ন্যান্ড দিয়ে নট বাস্তবায়ন। তো ন্যান্ড গেট দিয়ে আমাকে নট গেট বানাতে হবে, অর্থাৎ ন্যান্ড গেট দিব আমরা। তো ন্যান্ড গেট ইউজ করতে হবে, আমি একটি ইনপুট এ নিয়ে নিচ্ছি এখানে, এবং একটি ইনপুটকে আমি দুটি ইনপুট বানাচ্ছি। দেখেন কিভাবে করছি এগুলো। প্রত্যেকটা জায়গায় আমাকে ন্যান্ড গেট ইউজ করতে হবে। তো অ্যান্ড গেট নট গেটের নোট দিয়ে ন্যান্ড গেট বানাই ফেললাম। এখন হচ্ছে আমরা এখানে ইনপুট যাচ্ছে, এইদিকেও যাচ্ছে, কিন্তু এইদিকেও কিন্তু যাচ্ছে। আউটপুটটা আমাদের কি হবে আমরা জানি, ন্যান্ডের হচ্ছে কি করবে, প্রথম মুহূর্তে যা থাকবে সেগুলো হচ্ছে গুণ করে অ্যান্ড, এবং নটের জন্য পরবর্তীতে নট হবে। এটা আমরা সূত্র জানি, দুটো যদি সেম থাকে তাহলে হচ্ছে আমরা লিখতে পারি নট। তাহলে উপরে নট ছিল, নট হয়ে গেল। তাহলে ইনপুট দিয়েছি, আমরা পেলাম কি নট। দেখেন আমাদের নট গেট যেটা ছিল, আমরা যদি একটা ইনপুট দিতাম নট গেটের মধ্যে, আউটপুট কী পেতাম আমরা নট। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি ন্যান্ড গেটের মধ্যে ইনপুট দিলে আউটপুট হচ্ছে আমার নট। তাহলে এই ন্যান্ড গেটটা কি মৌলিক গেটের মতো কাজ করেছে। এটি আমাদের একটি সার্বজনীন গেটের প্রমাণ হয়ে গেল। পরবর্তীতে আমি যদি আরেকটি করি, আমাদের তিনটি রয়েছে, তিনটি যদি আমি করি, ন্যান্ড গেট দিয়ে আমাদের কি করব, এখন আমরা অর গেট বাস্তবায়ন করব। অর গেট বাস্তবায়ন, আমরা যদি ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করি তাহলে কি হবে, আমাদের মূলত হচ্ছে সকল জায়গায় আমাকে ন্যান্ড ইউজ করতে হবে। ন্যান্ড ইউজ ব্যতীত আমি কিন্তু কোনো কিছু করতে পারবো না। আমরা এখানে যে নট ইউজ করে যদি বানাইতে চাই তাহলে হবে না, আমাকে নট বানাতে হবে, নটের মতো কাজ করে এরকম বানাইতে হবে। অবশ্যই কি গেট ব্যবহার করে, এখানে আমাদের ন্যান্ড গেট ব্যবহার করে। আমরা জানি অর গেটে কী করে, এক গেট যোগ করে। তো আমি যদি ন্যান্ড গেট দিয়ে অর গেট বানাতে যাই তাহলে হচ্ছে আমি কি করতেছি, আগের মতো সেম করে একটি ইনপুট নিলাম, একে দুইটা ভাগে ভাগ করে ন্যান্ড গেটের মধ্যে দিচ্ছি। আমরা এখানে নট পাবো, কিভাবে পাবো, কারণ এইদিকে হচ্ছে এইদিকে যাচ্ছে, এদিকেও যাচ্ছে, তাহলে ইন্টু উপরে বার হবে সমান সমান বার দিলাম আমরা। এবং যদি আরেকটি ইনপুট বি নেই এবং বিকেও যদি দুইটা ভাগে ভাগ করে দিই, ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে বি ইন্টু বি বার হবে
কারণ বি নট। এখন এই দুইটি আউটপুট যদি আমরা পুনরায় আরেকটি NAND গেটের মধ্যে প্রবাহিত করি বা ইনপুট হিসেবে নেই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হয়, দেখতে পাচ্ছি এইদিকে ইনপুট আমার হচ্ছে এ নট, আমি এক্স একটি চলকের মধ্যে দিয়ে নিই, এ নট ইনটু এদিকে আমার ইনপুট হচ্ছে বি নট, দুইটা গুণ হবে এবং এই নেটের জন্য গুণ হচ্ছে প্রথমে এবং পরবর্তী দিকে নট হবে। এবং এইটাকে যদি আমরা একটু সরল করি তাহলে দেখতে পারবো এ এবং একটি নট আছে, একটি নট দিই, এই নটকে যদি আমি ভাঙি ডি মর্গানের সূত্র অনুসারে, ডি মর্গানের সূত্র এরকম একটি সূত্র ছিল, এ ইন্টু বি নট ইকুয়াল টু এ নট প্লাস বি নট, অর্থাৎ এই ইন্টু থাকলে যদি বারকে আমরা ভেঙে ফেলি তাহলে হচ্ছে প্লাস হয়ে যাবে। তো সেই নিয়ম অনুযায়ী আমি হচ্ছে এই ইন্টু আছে উপরে বারটাকে ভেঙে ফেলবো, এখানে ভেঙে ফেললাম, ইন্টু আছে এখানে এর জন্য হবে প্লাস এবং পরবর্তী বি উপরে আরেকটি নট। আমরা জানি আরেকটি সূত্র অনুসারে এর উপরে বা কোনো চলকের উপরে ডাবল নট থাকলে নট নট বাদ যে শুধুমাত্র ওই চলকটাই থাকে, তার মানে এ থাকলো এখানে, তার মানে এখানে কি বুঝবো আমরা, শুধু এ থাকবে প্লাসে প্লাস এবং বির এখানে শুধু বি থাকবে। এটাই আমি যদি আপনাদের দেখাই আমাদের অর গেট কেমন ছিল, অর গেটে আমরা দুইটা যদি ইনপুট দিতাম এ বি, অর গেটের মধ্যে দিয়ে গিয়ে আমার কি পেতাম আমরা সেখানে এ প্লাস বি। তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা এই NAND গেট দিয়ে অর গেটও বাস্তবায়ন করতে পারবো। তো আমাদের দুটি বাস্তবায়ন করা শেষ, একটি NAND গেট দিয়ে অর নট গেট বাস্তবায়ন করলাম, একটি NAND গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করলাম। এখন আমরা NAND গেট দিয়ে AND গেট বাস্তবায়ন করব। তো চলি সেই বাস্তবায়নের দিকে, আমি এগুলো মুছে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন এগুলো। আমরা এখন 3 নম্বরের দিকে যাচ্ছি। NAND গেট দিয়ে কি করব আমরা, NAND দিয়ে AND গেট বাস্তবায়ন করব, AND গেট বাস্তবায়ন। তো NAND দিয়ে AND গেট যদি বাস্তবায়ন করতে যাই তাহলে সেক্ষেত্রে আমার দুটি ইনপুট আগে প্রথমে নিতে হবে, এ বি, এই দুটিকে যদি আমি NAND গেটের মধ্যে ইনপুট দেই তাহলে আমরা পাবো এ ইন্টু বি নট। এই আউটপুটকে আবার যদি দুটি ইনপুট হিসেবে NAND গেটের মধ্যে প্রবাহিত করি তাহলেই আমাদের AND গেট চলে আসবে। আমাদের এখানে এ ইন্টু বি নট যাচ্ছে, তাহলে আমি এক্স চলকের মধ্যে রাখি এ ইন্টু বি নট, আর এই দিকেও কিন্তু পাচ্ছি আমরা কি এ ইন্টু বি নট, এই সম্পূর্ণটার উপরে আবার কি হবে, আবার নট হবে। এটাও ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা যদি ভাঙা দরকার নেই, আমরা হচ্ছে দেখেন দুটো সিমিলার যদি জিনিস থাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা এ ইন্টু এ সমান সমান এ সূত্র অনুসারে, তার মানে এই দুইটা সেম আছে যেহেতু আমরা কি করতে পারি, এই দুটা সেম এভাবে রেখে দিতে পারি। তো এ বি দুইটা সেম আছে এর জন্য একটা করলাম, উপরে নট আছে নট দিলাম। এখন আর একটি সূত্র আছে আমাদের এ ডাবল নট, অর্থাৎ ডাবল বার ডাবল পূরক যদি থাকে তাহলে হচ্ছে একটা আমরা একটাই লিখতে পারি, তাহলে হচ্ছে এ আর বি এখানে চলে আসলো, এই দুইটা বাদ হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেলো, এটা হচ্ছে আমাদের AND গেট বাস্তবায়ন হলো। AND গেটটা যদি আপনাদের দেখাই তো এরকম দুইটা ইনপুট থাকে এ এবং বি, এটাকে আমরা অ্যান্ডের মধ্যে নিয়ে কি লিখতে পারি, এক সমান সমান এ ইন্টু বি। তো এইভাবে সরলগুলা করবেন তাহলে খুব সহজ হবে। এখানে যদি সূত্র করে করতাম আরও জটিল হতো, তো জটিল করবেন না, সবসময় সহজ করার চেষ্টা করবেন। আর এইভাবে যদি পরীক্ষার মধ্যে আপনি জাস্ট করে দেন আপনাদের এখানে হয়তো বা একটা আসতে পারে, যেমন হচ্ছে চিত্র 1-এর মাধ্যমে চিত্র 4 বাস্তবায়ন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো বা দেখাও, আলোচনা করো, প্রমাণ করো, এরকম আসতে পারে। সেক্ষেত্রে জাস্ট আপনারা যে চিত্র 1-এর মাধ্যমে চিত্র 4 বাস্তবায়ন করা সম্ভব দেখানো হলে জাস্ট এই চিত্রটা উঠিয়ে দিলে আপনি 3 মার্ক বা 4 মার্ক যাই থাকুক এখানে কিন্তু পেয়ে যাবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে, সামনের ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।